সো গাইস ফাইনালি রেডি। আর এটা হলো আমার সেকেন্ড টাইম আমি মেকআপ করছি মেকআপ আর্টিস্টের থেকে। সেকেন্ড টাইম বিকজ ফার্স্ট হচ্ছে তোমার ওই মন্দারমণিতে প্রি ওয়েডিং শ্যুটে মেকআপ করেছিলাম, অ্যান্ড সেকেন্ড আজকে। আমি জানি না, মুখটা হয়তো বললো যে এটা আস্তে ঠিক হয়ে যাবে, বাট আই এম রিয়েলি লাভিং ইট। আমার চুলটাও খুব ভালো লেগেছে, আমার মেকআপটাও ভালো লেগেছে, পুরো ন্যাচারাল আমি যেমন চেয়েছিলাম। আর এই শাড়িটা আমি তোমাদের ফ্রন্ট থেকে দেখাচ্ছি। দিস ওয়ান ইজ ফ্রম এথনিক বুটিক। আর এইটা জাস্ট মা আজকেই বানিয়ে নিয়ে এসছে, আর আমি পরে নিয়েছি। আর এই কানেরটা তো তোমরা দেখেইছো। আর দিস ওয়ান ইজ জর্জেট বেনারসি। তো আমি একটু চেয়েছিলাম বডি হাগিং শাড়ি পরবো, বাট একটু ইন্ডিয়ান টাচ থাকবে, অ্যান্ড সো। আর আমাকে বললো স্মোকি আইস করে দেবে উইথ ন্যাচারাল লিপস, অ্যান্ড আই এম লাভিং ইট। সো লেটস গো। দেরি হয়ে যাচ্ছে, নাও 7টা বাজে এখন। তো চলে এসেছিলাম ফাইনালি ওয়েডিং ভেনিউতে। প্রথমে দিদি আর ঐত্রদার একটা পোস্টার লাগানো হয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটু ডেকোরেশনগুলো শেয়ার করে নিই। মেনলি থিম ছিল পিচ আর পিঙ্ক কালার, হোয়াইট কালার। তো ওইটা ছিল গেট। তারপরে ঢুকেই প্রথমে গণপতি দর্শন, মানে আমাদের গণক দর্শন। তারপরে এরকম সুন্দরভাবে একটা এন্ট্রি ডেকোরেশন করা, একটা রেড কার্পেট ফেলা। পরের দিকে ডেকোরেশন দেখানো হবে, কতটা কি হবে জানি না, বিকজ পরের দিকে গিয়ে আবার ব্যস্ত হয়ে যাব। তো একটু টাইম ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এটা হলো ব্যাঙ্কোয়েট হলটা যেখানে দিদি বসেছিল, আর ওটা হলো পিছনে ব্যাকড্রপটা। যেহেতু অনেক লোক ক্রাউড করে আছে, তাই দিদিকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট হ্যাঁ দিদিকে খুব ভালো লাগছিলো। এই হলো পুরো ব্যাকড্রপটা, তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ির লোক সবাই চলে এসেছিল, দিদিকে কেমন সাজিয়েছিল দেখার জন্য ব্যস্ত ছিল, সবাই পিকচার তুলতে ব্যস্ত ছিল। আর দিদি যে বেনারসিটা পরেছিল সেটা সাব্বিয়াসাচি বেনারসি ছিল, ম্যাজেন্টা কালার। বরের সাথে সাথে বরপক্ষর লোকজনও সব চলে এসেছিলো, মানে বরযাত্রী। তো তার জন্য এখানে দিদির আশীর্বাদ হচ্ছিল। আর আমাদের বিয়েতে কোনো রকম কন্যাদান টান কিছু হবে না, তো এখানে জামা কাপড় টোপর যেগুলো সম্প্রদান করানো হচ্ছিল সেটাই করার জন্য অরিত্রদাকে বসানো হয়েছিল। বাদবাকি যে রিচুয়াল ছিল এটা ছিল দিদির মণ্ডপ। তো এইগুলো হয়ে যাওয়ার পর তারপরে ফাইনালি ছিল দিদির এন্ট্রি।
দিদির শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর দিদিকে পিড়িতে বসানোর পর মানে পুরো ফ্রি হয়ে গেছিলাম, মানে অনেক খিদে পাচ্ছিলো। ভাবলাম একটু চা কফি খেতে খেতে তোমাদের সাথে পুরো মেনিউগুলো শেয়ার করলাম। বাট স্যুপ আর চা কফি ছাড়া দেখলাম কিছুই ছিল না। ইভেন ক্যাটারিংয়ের লোকরাও ড্রেস পরে চলে যাচ্ছিলো। আর বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছিলো, অনেক ঝামেলা হয়ে গেছিলো। তো তার জন্য লাস্টের বিয়েটুকুনি ছাড়া কি মেনু হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট কোনো একদিন পরে বলে দেবো। বাট মহারাজা ক্যাটারার যে এত বড় ব্লান্ডার করবে আমরা সিরিয়াসলি ধরতে পারিনি, মানে বুঝতেই পারিনি কোনোদিনও। অর্ধেক লোকজন 10টার মধ্যে স্টার্টার সব খালি হয়ে গেছিলো, মেইন কোর্সও খালি হয়ে গেছিলো, অনেক বড় ঝামেলা হয়ে গেছিলো। আর এখানে দিদির পুরো যে লুকটা মানে দিদিকে সাজিয়েছিল হচ্ছে বন্ধন বিশ্বাস, আর খুব সুন্দর লাগছিল। আর দিদির শাড়িটা হচ্ছে ফ্রম সব্যাসাচী। আর দিদির যেই দুপাট্টাটা ছিল সেটা পোশাকওয়ালা বলে একজন আছে, শুভম দেব আই থিঙ্ক, ইনস্টাগ্রামে তোমরা পেতে পারো, খুব ভালো দুপাট্টা বানায়। তো ওর থেকে ওই বেলটা নেওয়া। এটা ম্যাজেন্টা পিঙ্ক কালারের বেনারসি ছিল। এটা অনুষ্কার ডিজাইনটা বেনারসির, ওটারই ম্যাজেন্টা। বলো সিন্দুরং সিথি শোভনং নারীনাং সিথি হেতবে সিন্দুরং প্রতি ইজ্জতাম। দাঁড়াও 1 মিনিট, তুমি বলবে বলো সিন্দুরং প্রতি গিন্নিয়াবি সাম্রাজ্ঞী শ্বশুরে ভব। না এবার তুমি টানো টানো টানো, ওলো ধ্বনি, ওলো ওলো ওলো। এবার ডানাতে নাও, এবার ডানাতে নাও, এবার ডানাতে নাও, ভালো করে দাও। এবার খুলে দাও, হ্যাঁ পেছনটা থাক। হ্যাঁ এবার তুমি দেখে দাও। মুকুটটা সাইন দাও, মুকুটটা ঠিক করতে বলো, সাইন দাও, মুকুটটা সোজা করতে বলো, মুকুটটা দাঁড়িয়ে দাদা। হ্যাঁ হয়েছে, আর একবার নাও, নাও। সায়ন সায়ন আমরা সব দিক দিয়ে কাটছো সায়ন। এইবার সায়ন আমার পাশে আসো না। ঠিক আছে। একটু স্মাইল না। আচ্ছা পিছন থেকে একটু সরে গেলে ভালো তো সব। এই ভাইকে লাগবে, ভাইকে দুয়া ধরে দাও। বলে 5 মিনিট। হ্যাঁ একটু আমাদের ভাইকে লাগবে, ভাই বিয়ের ভাই। দাদা একটু হাত দিও না দাদা। হ্যাঁ এরকম দাও তো বাচ্চা তো চলো। আচ্ছা হয়েছে 3 মিনিট। একটু পেছন থেকে 3 মিনিট, 3টে মিনিট চটপট 3টে মিনিট। এটা তো মেন ছবি। ঘি দাও, ঘি দাও, ঘি দাও। দিয়েছো? আচ্ছা দেওয়া হয়েছে। চতুর্বদন সদমস্ত চতুর্বেদ কুটুম্বিনী বিদ্যানুষ্ঠান সব ব্রাহ্মণ সাক্ষিণে ব্রাহ্মণে নম। দাও 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 দাও। হ্যাঁ এখানে দিদির সিঁদুরদান হয়ে গেছে, 7 পাক ঘোরা হবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ক্যাটারিং পুরো মুড আপসেট করে দিয়েছিল আমাদের সবার। ক্যাটারিং এতটা ডিসঅ্যাপয়েন্ট হব ভাবিনি। হ্যাঁ ওদের সাথে ফার্স্ট টাইম আমাদের কাজ, কিন্তু মানে এত লোকের কাছে রিভিউ শুনেছি এরকম লাস্ট মোমেন্টে হতো আমরা জানতাম না, হবে এরকম জানতাম না। বাট যাই হোক, আমরা অনেকেই আছে না খেয়ে চলে গেছিলো। আমরা তো আমাদের লাস্ট মোমেন্টে 12টা 1টা অবধি আমরা ছিলাম, তখন আমাদের খাবার বানিয়ে দেওয়া হয়েছিল। এতটা ওরা খাবার শর্ট করে দিয়েছিল, সিরিয়াসলি খুব আপসেট ছিলাম। বাবাদের সাথে অনেক ঝামেলাও হয়ে গেছিলো এর জন্য। এরপরে আরও 2টো কাজ ছিল আমাদের সাথে, যেটা ইমিডিয়েটলি আমরা ক্যান্সেল করেছিলাম। বাদবাকি ঘটনাটা তোমাদের সাথে পরে শেয়ার করব। বাট দিদির বিয়েটা ভালো হয়ে গেল। বাট হ্যাঁ একটা ঝামেলা হলো, এটাই একটা আপসেট পয়েন্ট। বাট ঠিক আছে, রাত্রিবেলা গিয়ে দিদিকে চেঞ্জ করাতেই ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দিদিকে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন। 7 পাক ঘোরা দেখাতে ব্লগটা এখানেই শেষ করলাম। সো টাটা, বাই বাই। কাল দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। আর সবাই এতটা আপসেট, জানি না কতটা কালকের ব্লগ করতে পারবো। বাট হ্যাঁ চেষ্টা করব মিনি ব্লগ বা যেটাই হোক সেটাই তোমাদেরকে প্রেজেন্ট করার। তো বাই, সি ইউ, দেখা হবে নেক্সট ব্লগে।